আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিও যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আমি আজকে কথা বলব সেটা হচ্ছে স্টুডেন্ট ফাইল। তো স্টুডেন্ট ফাইল বিষয়টা কি? অ্যান্ড কেন খুলতে হয়? অ্যান্ড আমি আসলে স্টুডেন্ট ফাইলটা কেন খুলেছি? আমার এক্সপেরিয়েন্সটা অ্যান্ড অলসো কোন ব্যাংকে আমি স্টুডেন্ট ফাইলটা খুলেছি অ্যান্ড কি ডকুমেন্টস আমাকে নিয়ে যেতে হয়েছে, এইসব বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। অ্যান্ড আপনারা আসলে সবাই জানেন যে ব্যাংকের যে কাজগুলো এটা খুবই আসলে টাইম কনজিউমিং একটা বিষয়। আপনার অনেক সময় আসলে এখানে নষ্ট হয়। অ্যান্ড প্রপার গাইডেন্স বা প্রপার একটা ডকুমেন্টস আপনার কাছে না থাকলে আপনি আসলে বারবার যেতে হবে ব্যাংকে। হ্যাঁ? অ্যান্ড আমার ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ, আমার একটা ছোট্ট এক্সপেরিয়েন্স ছিল। অন্য পারপাসে স্টুডেন্ট ফাইল না। যেখানে আমাকে ৩ থেকে ৪ বার ব্যাংকে যেতে হয়েছে জাস্ট একটা কার্ড ইস্যু করার জন্য। তো ব্যাংকে যদি আপনি আসলে ভ্যালিড কাগজপত্র না নিয়ে যান, তো এক্ষেত্রে আপনাকে অনেক টাইম নষ্ট করতে হয়। সো আমি আজকে ইনশাআল্লাহ শেয়ার করব যে আমি আসলে কোন ব্যাংকে স্টুডেন্ট ফাইল খুলেছি, আমাকে কি ডকুমেন্টস নিয়ে যেতে হয়েছে, কোন পারপাসে আমি খুলেছি অ্যান্ড আপনি আসলে কোন ডকুমেন্টস নিয়ে যাবেন, হ্যাঁ? স্টুডেন্ট ফাইল খোলার জন্য এইসব বিষয় আমি ইনশাআল্লাহ আপনার সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল আমি আগে একটু ব্যাপারটা বলি যে স্টুডেন্ট ফাইল আপনি আসলে কেন করবেন, হ্যাঁ? তো আপনি যদি এমন হয় যে আপনি আ বাংলাদেশ থেকে আমি হচ্ছে ফন্টটা চেঞ্জ করি এখানে, হ্যাঁ? তো আপনি চাচ্ছেন কি যে বাংলাদেশ থেকে আচ্ছা আমি এই কালারটি মনে থাকতেছে। আচ্ছা, উম আচ্ছা, আপনি চাচ্ছেন যে বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশ টু আদার্স কান্ট্রিতে আপনি ইয়ে করতে চাচ্ছেন। ফান্ড ট্রান্সফার অথবা এরকম মানে ফান্ড ট্রান্সফার বলতে অনেক কিছু এখানে বলা যায়। লাইক হচ্ছে আপনার হায়ার স্টাডিজ এর জন্য আপনাকে টাকা পাঠাতে হবে। সো হায়ার স্টাডিজ এর জন্য আপনাকে টাকা পাঠাবে। তো এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট ফাইলটা খুলতে হয় বাংলাদেশ থেকে, হ্যাঁ? তো এখানে নরমালি বিভিন্ন দেশ আছে লাইক জার্মানিতে জার্মানির জন্য আমরা যখন ব্লক অ্যাকাউন্টটা পাঠাই, হ্যাঁ? জার্মানি পারপাস যদি বলি জার্মানির ক্ষেত্রে কি করতে হয় যে ব্লক অ্যামাউন্টটা পাঠাতে আমাদেরকে স্টুডেন্ট ফাইল খুলতে হয়। ব্লক মানি ট্রান্সফার। সো এই ক্ষেত্রে কি হয় যে অনেকে অনেক ব্যাংকেই খোলে। সিটি ব্যাংক আছে, হ্যাঁ? ইবিএল আছে। আমি যদি ব্লক মানি ট্রান্সফার অ্যান্ড আমি এখানে যদি একটু বলি যে মানুষ কোন ব্যাংকে আসলে খোলে সেটা হচ্ছে ইবিএল আছে, ভালো সার্ভিস দেয় আলহামদুলিল্লাহ। সিটি ব্যাংক আছে, অ্যান্ড তারপর হচ্ছে ব্র্যাক ব্যাংক আছে, হ্যাঁ? অনেকে আছে ডাচ বাংলাতেও খোলে ইভেন, ঠিক আছে? তো আমরা আসলে নরমালি এই ব্যাংকগুলাতেই খোঁজখবর বেশি নিই, ওকে? কারণ এগুলা খুবই পপুলার স্টুডেন্ট ফাইল খোলার জন্য অ্যান্ড ইবিএল এ তো স্টুডেন্ট ফাইল খোলার জন্য একটা পুরা টিমই আছে আরকি যদি বলি। টিম বলতে পুরা ফ্লোরে একটা আছে হলো এই পুরা স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করে। সো এক্সাক্টলি যদি আমি বলি যে আপনি যদি দেশের বাহিরে হায়ার স্টাডিজ এ যান, তো এই পারপাসে স্টুডেন্ট ফাইলটা আসলে খুলে। আচ্ছা। সো স্টুডেন্ট ফাইল খুলতে হলে ফার্স্টে আপনাকে কি থাকতে হবে যদি আমি বলি আপনাকে। ফার্স্ট অফ অল আপনাকে ওই ব্যাংকের একটা ভ্যালিড অ্যাকাউন্ট থাকতে হবে। ভ্যালিড অ্যাকাউন্ট আপনি যে ব্যাংকে খুলতেছেন, আ যে ব্যাংকেই খোলেন, ধরেন আপনি ব্র্যাকে খুলছেন বা ইবিএল এ খুলছেন। সো ওই ব্যাংকেই কিন্তু আপনাকে একটা ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা স্টুডেন্ট ফাইল হতে পারে, হ্যাঁ? মানে স্টুডেন্ট অ্যাকাউন্ট হতে পারে। আমি ব্র্যাক ব্যাংকের কথাটাই বলব। কারণ হচ্ছে আমি যেহেতু নিজে ব্র্যাক ব্যাংকে খুলেছি অ্যান্ড আমার আলহামদুলিল্লাহ ২০২২ সাল থেকে আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট আছে। সো ব্র্যাক ব্যাংকের যদি ব্যাপারে বলি যে ব্র্যাক ব্যাংকে আমার একটা আগামী সেভার্স অ্যাকাউন্ট ছিল। আ আমার যে ব্যাপারটা বলি আমার হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল। সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের। এটা অ্যাকাউন্টের নাম ছিল কি আগামী সেভার্স। তো এইখানে আমি ভালোই সুবিধা পেয়েছি। আমার এখানে ভালোই ট্রানজেকশন ছিল। প্রায় ৩০ টার মতো ট্রানজেকশন লিমিট ছিল। তো এইখানে আমি আলহামদুলিল্লাহ ব্র্যাক ব্যাংকে যেহেতু আমি ছিলাম অনেকদিন ধরে সাথে ছিলাম। তো এইখানে আমি স্টুডেন্ট ফাইলটা আমি খুলেছি। তো স্টুডেন্ট ফাইল আমি আসলে কেন খুলেছি? আ স্টুডেন্ট ফাইল আমি কেন খুলেছি? সো সো আমি আসলে জার্মানিতে যেতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো এর জন্য আমাকে সে দেশে আ যে ১ বছরের একটা ব্লক মানি সেটা পাঠাতে হবে। সো ওই দেশের অ্যাকাউন্টে, আ ওই দেশের ব্যাংক অ্যাকাউন্টে। তো আমাকে আসলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হচ্ছে আরকি বাংলাদেশে।
যেটা ব্র্যাক ব্যাংক খুলেছি অলরেডি, অ্যান্ড আমাকে স্টুডেন্ট ফাইলটা খুলতে হবে যেহেতু আমি টাকা ট্রান্সফার করছি। মেইন উদ্দেশ্য হচ্ছে আমি টাকা ট্রান্সফার করব দেখে আমি স্টুডেন্ট ফাইল খুলেছি, না হলে আমার কোনো স্টুডেন্ট ফাইল খোলা দরকার ছিল না। ওকে, ওকে, আমি আসলে বুঝছি। এখন আপনার হয়তো বুঝতে পারছেন যে আমি কেন স্টুডেন্ট ফাইল খুলেছি। দেন জার্মানিতে আমি এখন টাকা পাঠাবো হচ্ছে 18 লাখের মতো। সো এই অ্যামাউন্টটার জন্য আমি আসলে অ্যাকাউন্ট খুলেছি। সো আমি যদি এখানে বলি যে ফার্স্টে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে, নট স্টুডেন্ট ফাইল, স্টুডেন্ট ফাইল অনটা, স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লেগেছে, কি কি ডকুমেন্টস লেগেছে। সো এখানে যদি আমি একটু বলি, ফার্স্ট হচ্ছে আপনার নিজের এনআইডি যদি থাকে অথবা বার্থ সার্টিফিকেট, তাহলে সেটা লাগবে। মেইনলি সবারই এনআইডি থাকতে হবে, কারণ 18 প্লাসদের জন্য আসলে এই জিনিসটা। তো একটা এনআইডি অরিজিনাল যদি থাকে ভালো, অরিজিনালও নিয়ে যাবেন, অ্যান্ড হচ্ছে আপনি সফট কপি নিয়ে যাবেন, ঠিক আছে? দুইটা নিয়ে যান যদি থাকে আর কি। দেন হচ্ছে আপনি যেখানে আর কি বর্তমানে আছেন, মানে আপনার যে বাসা বর্তমানে প্রেজেন্ট অ্যাড্রেসের একটা বিল কপি, লাইক হচ্ছে আপনি ইউটিলিটি বিল পে করেন না, ওটা বিল কপি। সো এটা নিয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি আপনার ফটো নিয়ে যাবেন, ফটো হচ্ছে 2 কপি নিয়ে যাবেন, ঠিক আছে? 1 কপি নিয়ে গেলে হয়, 2 কপি নিয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার যে সোর্স, মানে ফান্ড সোর্স, এটা আসলে একটা ডকুমেন্টস নিয়ে যাবেন। যদি আপনার মনে হয় যে না আপনি স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে আপনি নিয়ে যাবেন, আপনার ইউনিভার্সিটি আইডি কার্ড। আর যদি মনে করেন যে না আমি জব করি, সো আপনি নিয়ে যাবেন এমপ্লয়ি প্লেস পে স্লিপ, অথবা যদি আপনার জব সার্টিফিকেট থাকে, আপনার স্যালারি সার্টিফিকেট থাকে, তাহলে এটা নিয়ে যান। আমি স্যালারি সার্টিফিকেট নিয়ে গেছিলাম, সরি, আমি না, আমার আরেকজনের জন্য ওকে। সো স্যালারি সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি আপনার ফান্ড সোর্সটা ওইরকম হয়, হ্যাঁ? আচ্ছা, আর যদি বলি টিন সার্টিফিকেট যদি থাকে আর কি, টিন সার্টিফিকেট আসলে যদি থাকে নিয়ে যাবেন। টিন সার্টিফিকেট যদি থাকে, ইফ এনি নিয়ে যাবেন তাহলে, ঠিক আছে? আর না থাকলে নিয়ে যাওয়ার দরকার নেই এখানে, এটা আসলে খুব বেশি না। অ্যান্ড নমিনি বলতে আপনি যার মানে আপনার অবর্তমানে যে আপনার জিনিসটা হ্যান্ডেল করে, তার নমিনার হচ্ছে আপনার আইডি কার্ড নিয়ে যাবেন। আইডি কার্ড বলতে এনআইডি, আইডি কার্ড বলতে আপনি এনআইডি নিয়ে যাবেন, আর হচ্ছে প্লাস ফটো 1 কপি, ঠিক আছে? সো এই জিনিসগুলো নিয়ে গেলে আর কি মোটামুটি ব্যাংক আপনাকে ইনস্ট্যান্ট একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে দিবে, ঠিক আছে? সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে আপনার কি কি লাগে। স্টুডেন্ট অ্যাকাউন্ট, নট স্টুডেন্ট ফাইল, ওকে? স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগে, এটা একটা পার্ট গেল, ওকে? আচ্ছা, সো এরপর হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে, কি যেন বললাম, স্টুডেন্ট ফাইল। এখন স্টুডেন্ট ফাইল ওপেনিং, আমার এই কিবোর্ডটা আসলে ওপেনিং ডকুমেন্টস, আমি এই কিবোর্ড আসলে ইউজ করি না খুব বেশি, তো এর জন্য একটু প্রবলেম হচ্ছে আর কি, সরি ফর দ্যাট। তো এখন আচ্ছা, স্টুডেন্ট ফাইল করতে মেইনলি যদি ফার্স্ট কথা বলি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি। আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন, মানে আপনি যে ইউনিভার্সিটি যে যাচ্ছেন, ওই ইউনিভার্সিটি একটা অফার লেটার দিয়েছে, তাই না? সো ইউনিভার্সিটি অফার লেটার অবশ্যই নিয়ে যাবেন, ঠিক আছে? অ্যান্ড এইটার হচ্ছে রিফান্ড, এটা মাস্ট, এই দুটো জিনিস মাস্ট, আপনাকে নিয়ে যেতেই হবে। দেন হচ্ছে হলো পাসপোর্ট মেইন প্লাস ফটো কপি, এই দুটো জিনিস নিবেন আপনি। তারপর হচ্ছে আপনার এটা আমার কাছে চাই নাই, বাট এটা নেওয়া সেফ হলো ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্ট, ওকে? সরি, ইউনিভার্সিটি সার্টিফিকেট, স্কুল
মানে এসএসসি অ্যান্ড এইচএসসি সার্টিফিকেট, এসএসসি অ্যান্ড এইচএসসি সার্টিফিকেট, যদিও আমার কাছে চায় নাই, বাট আপনি নিয়ে যেতে হবে, নিয়ে যেন আর কি, সমস্যা নেই, যদি আর কি চাই তখন আমার প্যারায় পড়বেন, কারণ আমার আর কি অনেকবার যাওয়া আসা করতে হয়েছে। আচ্ছা, অ্যান্ড তারপর হচ্ছে ফটো, এটা হচ্ছে আমার কাছে হচ্ছে চলো ল্যাব প্রিন্ট, যেটা বলে ল্যাব প্রিন্ট পিকচার্সের 2 কপি নিয়ে যান আপনি, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকটা জিনিস, এখানে আসলে ব্যাংক এটাও বলে না যে আপনার আসলে কি নিয়ে যেতে হবে, দেখবেন যারা আসলে এক্সপিরিয়েন্সড বা অলরেডি খুলেছে তারাই আর কি বিষয়গুলো বেশি জানে, হ্যাঁ? তো আমি যখন ফেস করেছিলাম এটা হচ্ছে এক্সপার্ট ট্রিও। আপনি জার্মানিতে, বা আমি যেহেতু জার্মানিতে করেছি তো আমি জার্মানি নিয়ে বলবো, আপনি ওই দেশে যে ব্যাংকের সার্ভিসটা নিচ্ছেন সেই ব্যাংকের ট্রানজেকশন একটা থাকে, যে আমি এক্সপার্টিওতে করেছি, এক্সপার্টিওতে যে আমি টাকা পাঠাবো, হ্যাঁ, মানে বাংলাদেশ থেকে যে পাঠাবো, এইটার একটা ট্রান্স ট্রানজেকশন কপি থাকে, যে আমি এত টাকা পাঠাবো, ওটার ট্রানজেকশন কপি, এইটার ফটোকপি নিয়ে যাবেন। আর হচ্ছে ওই যে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন ওইটার রিফান্ড পলিসি, ঠিক আছে? সো আমি এক্সপার্ট ট্রিওতে খুলেছিলাম, তো এক্সপার্ট ট্রিও রিফান্ড পলিসি ফটোকপি প্লাস ট্রানজেকশন ট্রানজেকশন পিডিএফ কপি, এই দুটো জিনিস আপনি একটু নিয়ে যান। এই জিনিস অনেকে একটা মিস্টেক করে, আমিও আসলে ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন আসলে সবার কাছ থেকে শুনে গিয়েছিলাম যে আসলে কি কি জিনিস লাগে, তো এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেকে ভুলে যায়। অ্যান্ড আমি যদি বলি যে রিফান্ড পলিসিটা আপনি কিভাবে পাবেন, এক্সপার্টিওতে সার্চ দিলে মোটামুটি রিফান্ড পলিসিটা পেয়ে যাবেন। আমি যদি দেখি যে পাওয়া যায় কিনা, এক্সপার্টিও রিফান্ড পলিসি পিডিএফ, ওকে। সো এই দেখেন স্পেশাল টার্মস এন্ড কন্ডিশন পিডিএফ। সো এই যে জিনিসটা আছে না, আপনি নিয়ে যাবেন, ঠিক আছে? সো এই যে জিনিসটাই আপনি ইনশাল্লাহ নিয়ে যাবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? ইকুন ডাউনলোড স্পেশাল টার্মস, এই যে এখানে হচ্ছে ডাউনলোড কপি। সো এই যে এখানে এই পেপারটা আপনি ইনশাল্লাহ ফটোকপি করে নিয়ে যাবেন। আর হচ্ছে অনেক সময় ইন্স্যুরেন্স চায়, বাট না নিয়ে এগুলো সমস্যা নাই। ধরেন যে আপনার হচ্ছে ইন্স্যুরেন্স কপি, তো চায় অথবা চায় না, নিয়ে যেতে পারেন, এটা প্রবলেম। এটা হচ্ছে আপনি এই যে এক্সপার্টিওতে আর কি এটা ডাউনলোড করা যায়। সো এই যে এই জিনিসগুলো নিয়ে গেলে আপনার ইনশাল্লাহ স্টুডেন্ট ফাইল খুলে যাবে। আর হচ্ছে ব্র্যাক ব্যাংকের চার্জ যদি বলি, চার্জ হচ্ছে আপনার ৮,০৫০ টাকা, চার্জ হচ্ছে আপনার ৮,০৫০ টাকা নিবে। সো এইটা আপনার অনেক সময় পরেও কাটে। আর আপনার ব্যাংকে টাকাটা থাকতে হবে, ব্যাংক থেকে আপনি কিছু সাইন করবেন, তো ব্যাংকে যদি কাজগুলো বলে আপনার বিভিন্ন সাইন করতে হবে, সাইনগুলো করে ফেলে আপনার মোটামুটি কাজ শেষ। তারা হচ্ছে ব্যাংকের মোটামুটি অ্যাক্সেসটা নিয়ে নেয় হয়তো বা তখন, তো আপনার ব্যাংক থেকে অটোমেটিক ট্রান্সফার করে দিবে, হ্যাঁ? আপনারা বললেই তখন তারা একটা সিস্টেমের মাধ্যমে টাকাটা আপনার ব্যাংক থেকে ওই দেশে ট্রান্সফার করে দেয়। অ্যান্ড এইটাতে আপনার ২ থেকে ৩ দিন, মানে সর্বোচ্চ যদি বলি ২৪ টু 48 আওয়ার্স লাগে, ওকে। সো এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন যে আপনি যদি চান যে ওই দেশে টাকা পাঠাবেন, একটু টাইমটা ভেবে চিন্তে পাঠাবেন, কারণ আমি যদি দেখছি কি জার্মানিতে হচ্ছে অফ ডে হলো স্যাট অ্যান্ড সান। সো আপনি যদি ফ্রাইডে পাঠান তাহলে হয়তো বা চান্সেস যে ফ্রাইডে হয়ে যাওয়ার, ৩টার মধ্যে যদি পাঠান, ২টা-৩টার মধ্যে মানে সকালবেলা। আর যদি শনিবার পাঠান, শনিবার তো বাংলাদেশ বন্ধ, রবিবার পাঠালে একটু লেট হবে, সোমবার নাও যেতে পারে, মঙ্গলবার পর্যন্ত ওয়েট করা লাগতে পারে, হ্যাঁ? হইতে পারে, বাট মঙ্গলবারে পেয়ে যাবেন ড্যাম শিওর। বাট সানডে পাঠালে সানডে পাবেন না, সানডে ওই দেশে অফ। সো এইটা হচ্ছে মোটামুটি বিস্তারিত যে আপনি আসলে স্টুডেন্ট ফাইলটা কিভাবে করবেন ব্র্যাক ব্যাংকে। আমি ব্র্যাক ব্যাংক ইউজ করেছি, আপনি চাইলে ইবিএল ইউজ করতে পারেন। আর হচ্ছে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ আছে, হ্যাঁ? আস্থা অ্যাপ আছে। সো আস্থা অ্যাপ থেকে আপনি ফরেন এক্সচেঞ্জ মানে ওটা হচ্ছে ইয়েতে লেখা এফএক্স। তো ওইখানে গিয়ে আপনি হচ্ছে ইউরো রেটটা দেখে নিতে পারেন, ইউরো রেট। সো এই বিষয়টা আপনি দেখতে পারেন আর কি, আমি বলে রাখলাম, জাস্ট আমার মাথায় ছিল দেখে আমি বললাম। সো ইউরো রেটটা আপনারা আস্থা অ্যাপ থেকে দেখতে পারেন। তারপর হচ্ছে কিছু একটা বলি যে আরো কিছু বিষয়, ঈদের আগে রেট একটু কম থাকে, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার উম, একটু
খেয়াল রাখবেন আপনার নেম, তারপর হচ্ছে পাসপোর্ট নং, নেম, পাসপোর্ট, তারপর হচ্ছে ইউনিভার্সিটি, অ্যাপ্লিকেশন নং, এগুলো একটু একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? এগুলো যেন একটু সাবধানে বসায়। আর তার কি আছে, আর কি আছে? হ্যাঁ, সাইনটা খুব প্রপারলি করবেন। সাইনটা ভালোভাবে করবেন। মানে আপনাকে কিন্তু ব্যাংকে যখন যাবেন দেখবেন আপনাকে অনেক সাইন করতে বলবে। ওই সাইনগুলো খুব ভালোভাবে করবেন। ঠিক আছে? আচ্ছা, আমার এক্সপেরিয়েন্সটা যদি বলি, আমি হচ্ছে ১২ টায় গেছিলাম। বাট অনেক সিরিয়াল ছিল। সো আমি কাজ করতেছি, আমার ৩টা বাজাইছে, ৩টা। দেন হচ্ছে আমার যদি বলি কাজ শেষ হইতে তো মাত্র আমার 10 টু 20 মিনিটস লাগছে। মানে জাস্ট আমি সাইন করছি। আর আমার কিচ্ছু করতে হয় না। হ্যাঁ? আমি বলছি এইগুলা দ্যাটস ইট। কিচ্ছু লাগে না। হ্যাঁ? ইউনিভার্সিটি আচ্ছা, এখানে একটা বিষয় যে অফার লেটার। অফার লেটার কি কন্ডিশনাল হবে? কন্ডিশনাল হবে? হ্যাঁ, হবে। আপনার স্টুডেন্ট ফাইল খুলতে যেকোনো টাইপ একটা কন্ডিশনাল অফার লেটার হলেই হবে। এটা এই অফার লেটার দিয়ে যে আপনি জার্মানিতে যাবেন এটা না হলেও হবে। অফার লেটারটা অফার লেটার হলেই হবে। ঠিক আছে? সো এইটা আপনি এমন না যে একদম হইতে হবে যে না সব একদম পরিপূর্ণ অফার লেটার মানে হচ্ছে রিকোয়ারমেন্ট ফুলফিল অফার লেটার এরকম না। রিকোয়ারমেন্ট ফুলফিল অফার লেটার এরকম না হলেও হবে, সমস্যা নাই। এরকম না হলেও হবে, সমস্যা নেই। বাট আপনাকে একটা অফার লেটার থাকতে হবে। অ্যান্ড কন্ডিশনাল হোক বা ফুলফিল হোক, সমস্যা নাই। তো আমি হাম দিয়ে খুলেছিলাম। হামে আমার কন্ডিশনাল অফার লেটার ছিল, যেটাতে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ছিল। তো পরবর্তীতে আমি যখন আলহামদুলিল্লাহ ল্যান্ডশার্ট, তারপর হচ্ছে ক্যামিজ, এটাতে অফার লেটার পেয়েছি। তো আমি চাইলে ওটাতে খুলতে পারতাম। বাট খুলিনি। আগে খুলছি, খুলে ফেলছি আরকি। অসুবিধা নেই। আর এই তো মোটামুটি এই ডিটেইলস। তো আপনারা চাইলে যেকোনো আপনাদের অফার লেটার যদি থাকে ব্যাংকে অ্যাকাউন্টে খুলে ফেলে। এটার জন্য আসলে আহামরি অফার লেটার লাগে না। জাস্ট একটা অফার লেটার হলেই হয়ে যায়। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা ভালো লাগছে। মোটামুটি যা ডিটেইলস ছিল আমার কাছে বা আমার জ্ঞানে ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ? থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।